শিলচরের রাজীব ভবনে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে অপ্রত্যাশিত আচরণের অভিযোগে কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সরফুল আলম চৌধুরী ও ইকবাল আহমেদ বরভুইয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তারা কমিটি ভেঙে পুনর্গঠনের দাবি জানান। এদিকে ঘটনাকে কেন্দ্র করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি 3 নেতাকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ব্যর্থ হলে নেওয়া হবে শৃঙ্খলামূলক ব্যবস্থা। সামান্য একজন কর্মী গিয়া তার ডায়েসও গিয়া তার বাধা দেওয়া হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আর যদি তার এমএলএ হিসাবে ব্যক্তিগত কোনো দোষ থাকিয়া রাখতে পারে, এইরকম সভা দিয়ে তাকে অপদস্থ করা কোনো মোটেও সমুচিত নয়। আমরা কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস কর্মী এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে যদি ডিস্ট্রিক্ট কংগ্রেস এই ব্লক কংগ্রেস এবং তার এই যে কর্মীরে বরখাস্ত করিয়া নতুন কমিটি যদি গঠন করে না করা হয়, তে আমরা গণতান্ত্রিকভাবে রাজীব ভবন ঘেরাও করতে বাধ্য হইমু। আর বিগত দিনে যে সমস্ত জেলা পরিষদ নির্বাচনের কাজকর্ম হয়েছে, এরা খাইছে, আইজ দেখছে বকুল মজুমদারের মধ্যে একজন কর্মবীর জেডপিসি টিকিট হওয়ায় এখানেই তারা বাড়া পাতে চাই পড়ছে। আমি এটার তীব্র নিন্দা করি এবং অতি সত্বর এই কমিটির পুনর্গঠনের জন্য দাবি জানাচ্ছি। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়ের যেভাবে করছে, এটার লাগি বরাকবেলির জনগণ অত বেশি খারাপ লাগছে। কংগ্রেসের অস্তিত্বর ধরে লিয়েছে, শুধু হাটিগড়ার বিধায়করে অপমান করছে না, বরাকবেলির জনসাধারণের অপমান করছে, ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টিরে অপমান করছে, ডিস্ট্রিক্ট কংগ্রেসরে অপমান করছে। গতিকে যে সব সমস্যার সমাধান আছে। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, আপনারা প্রমাণ লইয়া এক টেবিলের মধ্যে বসো, আমাদের দলীয় গার্জেনরা আছে তারা নিশ্চয় সমাধান দিলা হবে। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া, আপনারা যেভাবে হ্যারাসমেন্ট করছেন, যদি আপনারা কাছে প্রমাণ থাকতো, আপনারা প্রমাণ না দেখাইয়া আপনারা ব্যক্তিগতভাবে এখানে হয়েছে। আমি নিজে জানি বিগত দিনে যে সময় হাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কংগ্রেসের টিকিট পাইয়া হাটিগড়াতে আইছেন, দিন থেকে হাটিগড়ার বিধায়কের সঙ্গে তারা অন্যায়ভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্ব তাকিয়া তারা যেটা বিরোধী করছে, এটা আমাদের হাটিগড়ার জনগণ বা কংগ্রেস ওয়ার্কার কাছেও কিছু তথ্য আছে, যে তথ্য তুলিয়া ধরতে সবার প্রাণের যেভাবে হুমকি সুমকি মারা হয়। গতিকে কিছু পাবলিকে এটা সামনে আনতে তারা প্রাণের বই। গতিকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী হিসাবে তারা নিন্দা জানাইয়ার, যুব কংগ্রেসের পক্ষতেই নিন্দা জানাইয়ার। আর আমি আশা রাখি আর ভূপেন বরাজি আছেন, তাই আশা করি আর এটার 100% অ্যাকশন নিবা। স্টেজে উঠিয়া যেটা হুমকি চুমকি দিচ্ছেন এমএলএ, আমাদের ফাটিগড়া ব্লক প্রেসিডেন্ট হুসেন চৌধুরী, রফুল ভাই আর ইকবাল ভাই, বিগত দিনে ইকবাল এজেপিত গেলা কংগ্রেসেই জিতিয়া, এরপরে আবার আওয়ার করে রিকোয়েস্ট করার পরে বিধায়ক বা আমরা অভিজিৎ পাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারা সহযোগিতা তার টিকিট হয়েছে, আবার জিতিয়া আবার গাদ্দারি করছে। এটা গাদ্দারি কিন্তু দেশ দশে মানিয়া নিত না। বিগত 4 বছর হয়েছে হাটিগড়া খলিল উদ্দিন মজুমদার বিধায়ক হওয়ার পরে, কিন্তু যেমন কাম ব্লক কংগ্রেস শুধু আমরা কংগ্রেস দেখান হুসেন চৌধুরী আর সরফুল, কিন্তু তারা বিধায়কের কাছ থেকে যে যেমন কাম কন্টিনিউ তারা কাম করছে। কালকে তো সরফুলে মাতিছে যে বিধায়কের ফুয়ার নামে কন্ট্রাক্টারি চলে, কিন্তু আমি কই আর পাপন দেবর অ্যাকাউন্ট খুললে বাবা যাব কার অ্যাকাউন্টে যে যেমন টাকাটা গিয়ে ঢুকে। আর হুসেন চৌধুরী আর সরফুল আলম তারা টোটাল কংগ্রেসের শুধু নাম বেশি নামদারি করিয়া তারা ঠিকাদারি করে যে যেমন কাম হয়, পাপন দেবর নামে কাম করে। কিন্তু কংগ্রেসের শোষণ করিয়া তারা দলালি করে, আবার তারা পাপন দেবর নামে ঠিকাদারিও করে, আবার কিতাব বিধায়কের বুয়া নাম ধরিয়া হওয়ার যে স্কুল ছাত্র তার নামে ঠিকাদারি বিধায়কের কথা। তুই তোর ওখান দেখোস না যে কি অন্য যা পাপন দেবর লগে আসো, পাপন দেবর অ্যাকাউন্ট করলে আপনারা মিডিয়ার মাধ্যমে আমি কইয়া দেখা যাব যে কত টাকা ইনভেস্ট করছেন হুসেন চৌধুরী এবং সরফুলে মিডিয়ার মাধ্যমে কইছে
তার তলটা লুকাইয়া রাখিয়া আর কোনো নাম ঘর হে লাগছে তার ওটা হইল যে হে যে পাপন দেবর লোক হে যে তাকিয়া যে হে যে যেমন কাম করে হে এবং ভূষণ চৌধুরী মিলিয়া ইকসিন খাই না মিডিয়া মিটিং হইল না ও কথাটা কইতে আমি বাধ্য হইলাম।